আল্লাহ কোরআন যারা তেলাওয়াত করে, কোরআনকে ধারক বাহক যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোমরা কোরআন তেলাওয়াত করতে থাকো যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের গন্তব্যে না পৌঁছাবে। বন্ধু কোরআনের প্রেমিক কোরআন তেলাওয়াত করতে থাকবে রে, তেলাওয়াত করতে 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 সে জান্নাত পর্যন্ত পৌঁছাবে, তখনই তার কোরআন তেলাওয়াত থামবে। কি নামাজ, কোরআন তেলাওয়াত, আর বেশি বেশি করে দান সদকা করতে হবে। কি করতে হবে? এখন আমরা মোটামুটি বিষয়টা, আমরা নামাজ যাই পড়ি আর না পড়ি, কোরআন তেলাওয়াত যাই করি আর না করি, কিন্তু দান করার কথা কইলেই অনেকেই বন্ধু কি করে মুখ বেজার করে না? আপনারা কি দান করার অভ্যাস আছে? আছে? কেন বলছি জানেন? একটা সাইডে আরেকটা করা যাবে না, সবগুলো করতে হবে। কি করতে হবে? আমার দিকে তাকান। সাবধানী হতে হলে, 100% ঈমানদার হতে হলে সূরা বাকারার দিকে নজর দিতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সাবধানে ওরাই কারা? যারা অদৃশ্যে বিশ্বাস করে, নামাজ কায়েম করে, সালাত কায়েম করে, এবং আল্লাহ বলেছেন আমি যে সম্পদ দিয়েছি, অর্থ দিয়েছি, দৌলত দিয়েছি, তা থেকে যারা দান করে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনি ঈমানদার বিশ্বাস করলেন, আপনি নামাজও পড়লেন, আল্লাহর কথা অনুযায়ী দান করার ক্ষেত্রে আপনি নাই, ও বন্ধু, তাহলে আপনি কি 100% হতে পারছেন? কথা বলেন না কেন? 100% স্যার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এবার আমি একটু একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই বন্ধু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার নবী, আপনার নবী, দুই জাহানের বাদশা নবী। আজকে আমি যেমনি আপনাদের সামনে কোরআন হাদিসের কথাগুলো বলতেছি, তেমনি ভাবে আল্লাহর হাবিব সমস্ত সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদেরকে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধ্যে এমন তো কেউ নেই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এবার আমার নবী আবার পুনরায় বলতে লাগলেন, তাহলে শোনো। আমার নবী বললেন, ইন্তেকাল করার আগে তোমরা যা আল্লাহর পথে খরচ করে যাবে, ব্যয় করে যাবে, এগুলোই হলো তোমার সম্পদ, আর যা পৃথিবীতে রেখে যাবে তা হলো তোমার ওয়ারিসের সম্পদ। আল্লাহু আকবার বলেন না? আরে আর জোরে। আমি মনে হয় হাদিস শরীফের মূল ভাষাটা আপনাদেরকে বুঝাইতে পারিনি। আমি বুঝাইতেছি আল্লাহ রাসূল কি বলতে চাইছে। মানে আপনি আমি পৃথিবীতে থাকতে যা দান করে যাব, এগুলো হলো একক আমার সম্পদ, আপনার সম্পদ। কার? কিন্তু আপনি মরে যাবেন, কবরে চলে যাবেন, আপনার বাড়ি থাকবে, গাড়ি থাকবে, সোনা গয়না, টাকা পয়সা থাকবে। আল্লাহর হাবিব বলেছেন এগুলো তোমার না, কারণ কবর থেকে ফিরে এসে তুমি আর দাবি করতে পারবা না, নিতেও পারবা না। এগুলো হয়ে যাবে অন্য আরেকজনের সম্পদ, তোমার ওয়ারিস যে আছে, পরবর্তী জেনারেশন তার। তাহলে আপনি কি নিজের পথে নিজের সম্পদ জোগাড় করবেন না অন্যেরটা? আগে নিজেরটা। ঠিক কিনা বলে? আরো জোরে বলে, আরো জোরে। আগে কোনটা? তাহলে আমি আইসা দেখলাম আজকে আপনাদের মসজিদের অবস্থা একেবারে খারাপ। রিকশা যদি চালায় মানুষ খায় রে, রিকশা চালানো টাকা দিয়ে যদি প্রতিদিন একটা পান করে মসজিদ করে বন্ধু, এমন মসজিদ থাকার কথা না। আপনারা তো জানেন না, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছে, আল্লাহর হাবিব বলেছে পৃথিবীর বুকে ছোট্ট হোক বড় হোক, মাটি দিয়ে হোক, টিন দিয়ে হোক, আর বিল্ডিং দিয়ে হোক, কেউ যদি দুনিয়ায় মসজিদ বানায় রে, আমার আল্লাহ খুশি হইয়া ওই মসজিদ বানায় যিনি সাপোর্ট দিয়ে থাকে, হেল্প করে থাকে, তাদের জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায়। আপনি আমি কি চিরকাল থাকতে পারবো? আরো জোর বলে থাকতে পারবো? আমার মোবাইলটা তো আমার পিচ্চির কাছে। আমার গ্রামে 30 বছরের একটা পুরনো মসজিদ, আপনারা অনলাইনে কি আমার আলোচনা শুনেন কিনা এখানকার মানুষ আমি জানি না, শুনে? আপনারা কি দেখছেন অনলাইনে একটা মসজিদ আসছে, ভিডিও দেখছেন? এই মসজিদটা 30 বছর পরে মসজিদের পাশে বিশাল একতলা বিল্ডিং, কত সুন্দর। পাশে 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 বিল্ডিং, বড় বড় ছাদ দিয়ে বহুতল ভবন হচ্ছে। মসজিদে মিটারও নাই, কি নাই? মসজিদে মিটার নাই।
মসজিদের মাটির দেয়াল ভেঙে যাচ্ছে, চালগুলো ভেঙে পড়তেছে। মানে এই বছর মানুষ নামাজ পড়ার মতো কোনো ব্যবস্থাই, জানালাগুলো একবারে গুণ খাইতে খাইতে একবারে ধ্বংস করে দিছে। আমি দীর্ঘদিন প্রায় 8-10 বছর পরে আমি আমার গ্রামে গেছি, দীর্ঘ 8-10 বছর পরে যাওয়ার পরে আবার মুরব্বী থাকে না কিছু প্রেমিক, ওরা তো জড়ায় ধরছে, বাবা আমাদের মসজিদে তো মিটার নাই। 1 সপ্তাহ পরে মিটারের টাকা পাঠিয়ে দিলাম, মিটার নামাইলো, ওরা তো মহা খুশি। এবার ধরছে আমার এক চাচা, মানে কাঁদতেছে আর বলতেছে, বাবা মরার আগে কি মসজিদ দেখে মরবো না? যেখানে যাই সেখানে মসজিদ দেখলে অন্তর শীতল হয়। তখন আমার গ্রামের মসজিদের দিকে আমি তাকায় থাকি, আহারে কয় কোনোদিন স্বপ্ন তো থাক দূরে, দুঃস্বপ্নও দেখিনি যে আমার এই গ্রামে মসজিদ হবে। আমি গুনাহগার, আল্লাহ আমাকে হয়তো কবুল করছেন। আখান্দা মানুষ, আজকে 6 মাস চলতেছে। এই মাসে কয় মাস? 6 মাস রানিং চলতেছে। আশা করি আগামী 1 মাসের মধ্যেই আমরা মসজিদে জুমা পড়তে পারবো। আমি গুনাহগার, যেই বাজেট নিয়ে নামছিলাম বাজেট 2 গুণ ছাড়িয়ে গেছে, তারপরে হতাশ হইনি। কি হইনি? আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ শ্রেষ্ঠ ক্ষমতার মালিক, কৌশলের মালিক। আল্লাহ বলে কোন হয়ে যাও, ফায়াকুন হয়ে যাবে। অস্বীকার করতে পারবো? সে বিশ্বাস নিয়ে গিয়েছি। কত সুন্দর মসজিদ, একবারে দেখবেন। আপনারা যেহেতু অনলাইনে আছেন দেখবেন, আমি আমার খুব শখের এইটা জিনিস, খুবই ভালো লাগে এবং ভালোবাসার জিনিস। আমি দেখবেন এটা অনলাইনে দিব, যেদিন উদ্বোধন করব বিশাল আকারে আমরা মাহফিল করে উদ্বোধন করব জুমার মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে বলে গেলাম, দেখবেন দৃষ্টিনন্দন একটা মসজিদ হবে। ডিজাইনটা একেবারে অত্যাধুনিক। কারণ আমি মনে করি আমি আজকে যা অর্জন করেছি তা রেখে যাবো, একটাও পাঞ্জাবির কোনায় করে নিতে পারবো না, নিলেও কাজে লাগবে না। কারণ ফেরেশতারা তো ঘুষ খায় না। খায় ঘুষ খায়, আর জোরে খায় ঘুষ খায়, দেওয়া যায়? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তা আমি বিশ্বাস করি আমার এটাই সঙ্গী। কিছুদিন আগে আমার একটা জ্বর হয়েছে খুব বড়, তো এত জ্বর হয়েছে পাশের রুমের কাউকে আমি ডাকি নাই। মানে আমি একটু পরে পরে শুধু ওয়াশরুমে যাই আর হাত মুখ ধুই, কারণ জ্বর যখন আসবে তখন ঠান্ডা কাপড় দিয়ে মুছবেন, জ্বর কন্ট্রোলে থাকবে। জ্বর মানেটা কোনো রোগ নাই, তাপ। কি পরে আমি মনে মনে করি, আল্লাহ কি নিয়ে যাব কবরে? মনে হয়েছে কিছুই করি নাই। পরে যখন আমি আমার মসজিদের দিকে তাকাইছি তখন আমি বললাম, শক্ত একটা খুঁটি আছে, আল্লাহর কাছে দেখো আল্লাহ এটা কইরাইছি। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ কিন্তু আপনাকে আমাকে একটা উসিলা দিয়েই মুক্ত করবে, উসিলা দিয়ে জান্নাতে যাওয়ার ঘোষণা দিবে। কথা কি বুঝতে পারছেন? আপনাদের এই বাড়ির আঙ্গিনায় এত সুন্দর একটা মসজিদ, এই মসজিদটাতে আপনারা কি একটু সবাই শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে কি একটু হেল্প করবেন? আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীতে তোমরা 2 দলের সাথে কম্পিটিশন করো। কয় দল? একটা হলো ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে দানের কাজে নিজেকে নিয়োজিত রেখেছে, সমাধান করতেছে। বন্ধু, আমাদের দেশে অন্যায় হয় না? অন্যায় হয়, অপরাধ হয়, জোর জুলুম হয়। এগুলোর অবসানের জন্য সমাজের সুশিক্ষিত মানুষ কাজ করে, ঠিক তবে ঠিক। আল্লাহর হাবিব বলেছেন আরেকটা দল হলো তোমার সমাজের মধ্যে, তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে, এমন একটা লোক থাকবে, সেটা ধনী, শুধু ভালো কাজে কাজে ব্যয় করে থাকে। আজকে আপনাদের মাহফিলের, আজকের এই মাহফিলের প্রধান মেহমান জনাব মোহাম্মদ শওকত সাহেব, বিশিষ্ট সমাজসেবক। ও দানবীর পেটটা আমার ভাই শওকত কতরে দিয়ে গেছে? উনি 25,000 টাকা নগদ দিয়ে গেছে, আর 25,000 টাকা তিনি পড়ে দিবেন। জোরে জোরে বলেন না মারহাবা।